প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये है दिले सादमान मा बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গাংনী ফুটবল মাঠে অনুষ্ঠিত দুদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল 2025 23-24 অক্টোবর অনুষ্ঠিত আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল হান্নান, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন মাওলানা রুকনুজ্জামান, আজকের মাহফিলের বরেণ্য মেহমান চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন মাওলানা মুহাম্মদ দুরুল হুদা আশিকি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ডান পাশে ভবিষ্ঠ আমার অত্যন্ত কাছের, উনি আমাকে খুবই সম্মান দিয়ে কথা বলেন, আমাকে ভালোবাসেন, জনাব আমার প্রিয় ভাই মেঘলা ভাই, উপস্থিত এখানে আছেন সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদি জনতার এই বিশাল একটি অংশ আপনারা উপস্থিত হয়েছেন।
প্রাণপ্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন তো? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকেও আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে বহুদিন আগে গাংনী বাজারের আশেপাশেই কোথায় যেন আসছিলাম। আমার মকরিমুল ভাই কোথায়? কোথায় যেন আসছিলাম প্রথমে? আচ্ছা, যাই হোক, অনেক আগে আসছিলাম। আল্লাহ তাআলা আমাকে আবারও এই চাঁদখানা মুখ আল্লাহ পাক আমাকে আবারও দেখার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ। আসলে বেঁচে আছি আমরা, এর মাঝে কত লোকের বিদায় হলো। এক একটা মানুষের বিদায় আমাদের জীবনের জন্য বাস্তব একটা শিক্ষা। মৃত্যু থেকে যদি কেউ শিক্ষা নিতে পারে, সেই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে অবশ্যই পারবে। যারা বিদায় নিয়েছেন, এই 20 বছর মাহফিলের বয়স, 20 বছর আগে যারা ছিলেন তারা কি আছেন এখন? অনেকেই নাই। এর মাঝে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, ভালো আছি। এর চাইতে বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে আর বান্দার জন্য দ্বিতীয়টা হতে পারে না। ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বলা হলো, তোমার যে ক্যান্সার হয়েছে, তোমার বক্তব্য মন্তব্য কি তোমার বলো? সে বলছে যে যদি কোনো বান্দাকে তার প্রভু আল্লাহ যদি শুধু সুস্থতার নিয়ামত দেন, ওই বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছু না চাওয়া। তার জন্য এটাই যথেষ্ট। আমরা এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন, আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। যেহেতু এক রাত পেয়েছি, বেশি ভূমিকায় না গিয়ে আমরা সোজা আমাদের মূল আলোচনার মূল প্রাণের দিকে, মূল বিষয়ের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন তার মাহফিলে আসতেও টেনশন নাই এবং মাহফিল করতেও কোনো বাধা নেই। আগে অনুমতি পাওয়ার পরেও মাহফিল বন্ধ হয়ে যেত, অদৃশ্য শক্তি এসে মাহফিল বন্ধ করে দিত। তো সেই পরিবেশ আর নাই। এখন থানা নিজেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, তারা এখন উল্টা আমাদের খোঁজ খবর নেয়, কিছু প্রটোকল লাগবে কিনা, কিচ্ছু লাগবে কিনা। আমাদের কাউকে লাগবে না, আমাদের আল্লাহকে লাগবে। যাদের দিল্লি লাগতো তারা দিল্লি চলে গেছে, যারা পরনির্ভরশীল ছিল তারা পরের কাছেই চলে গেছে। আমাদের কোনো পরনির্ভরশীলতা নেই, আমরা একমাত্র নির্ভরশীল কার উপরে? আল্লাহর উপরে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যার জন্য, যে আল্লাহর প্রতি ভরসা রাখে, তার জন্য আল্লাহই এনাফ, আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দে ফাঁকি,
চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। আমাদের কাজ এখনো আছে না নাই বলেন তো? এখনো কাজ আছে না নাই? আমার দেশের বহু মুসলমান নামাজ পড়ে না, এমন মুসলমান নামাজই পড়ে না। 95% মুসলমানের নামাজ নেই। নামাজ নিয়ে কোনো হেডেকও নেই, কেউ কিছু বলে না। 54 বছর এদেশ স্বাধীন হয়েছে, কত সরকার আসলো গেল, কেউ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টাও করলো না। এত আইন পাশ হলো, নামাজের আইনটা আজ পর্যন্ত কেউ পাশ করতে পারলো না। অথচ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন তো? নামাজ ছেড়ে দেওয়া। বলুন তো, নামাজ যেন জাতি না ছেড়ে দেয়, এটার জন্য নেতৃত্বের মধ্যে অবশ্যই ওই নেতৃত্ব আসা উচিত যারা সমাজে রাষ্ট্রে যারা নামাজ কায়েম করতে চায়। আমার কথা কি রাগ করছেন আপনারা? আমরা বাঁচতে চাই জাহান্নাম থেকে। আমাদের বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে আমরা কেমনে বাঁচব এবং চলে যাব কোথায়? জান্নাত। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট, মূল প্ল্যান। এই প্ল্যানে আমাকে আপনাকে এগুতে হবে, সেই লাইনই চলতে হবে। সেই লাইনটা একাধিক নয়, লাইন একটা, যেটা আমরা প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহর কাছে সেই লাইনের জন্য দোয়া করি। সেই লাইনটা কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না ভাই। এক লাইনই জান্নাত নিতে হবে। জান্নাত পাওয়ার লাইন 2-3টা নয়, সিরাতুল মুস্তাকিমে টিকে থাকতে হবে, ইসলাম নিয়ে টিকে থাকতে হবে। ফাঁকিযোগী করা যাবে না, টেকনিক খাটানো যাবে না, এদিক সেদিক যাওয়া যাবে না। وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। দাসত্ব হতে হবে একমাত্র, আনুগত্য হতে হবে কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ذَلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَلِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবে, আংশিক নয় পরিপূর্ণ যারা আনুগত্য করবে, তারা নবী, সিদ্দিক, শহীদ, এই সমস্ত নেককার লোকদের জান্নাতের সঙ্গী হবে। এবং আল্লাহ তাদেরকে নিয়ামতে ধন্য করেছেন। কতই না উত্তম বন্ধু এই সমস্ত বন্ধু। নবীর সঙ্গে জান্নাতকে পেতে চান নাকি? পেতে চান? শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে সব আনুগত্য বাদ দিয়ে আনুগত্য হতে হবে শুধু দুজনের, এককে। আসতে বলবেন না কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং নবীর আনুগত্যের ক্ষেত্রে কোনো ইফরাত, কোনো তাফরিত, কোনো মর্জি মতো খাটো করা, লম্বা করা, এদিক সেদিক যাওয়ার কোনো কায়দা আমাকে এক লাইনে চলতে হবে। তার নাম হলো ইসলাম। বলুন, তার নাম কি? আসতে, তার নাম কি বলুন? আর ইসলাম যে মানে তার নাম কি?
মুসলিম। বলুন তার নাম কি বলেন? মুসলিম। ইসলাম যে মানে তাকে কি বলে? মুসলিম। আর আমরা একমাত্র মানব হলো একমাত্র দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তো ইসলামকে যে মানে সে হচ্ছে মুসলিম। ইসলামকে মানা মানে কি এক জায়গায় না সব জায়গায়? ইসলাম কি প্রতিষ্ঠিত? আজ থেকে ইসলাম কি প্রতিষ্ঠিত না সুদ প্রতিষ্ঠিত? মদের বোতল আমার দেশে আছে না নাই বলেন? এই আশেপাশেই তো চুয়াডাঙ্গার দর্শনায় মদের ফ্যাক্টরিও আছে, আছে কি না বলেন? আচ্ছা, তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো মদের কোনো ফ্যাক্টরি খুঁজে পাওয়া যেত না, সুদের কারবার থাকতো না, বেশ্যাবৃত্তি লাইসেন্স থাকতো না, এগুলো সব বন্ধ হয়ে যেত। কারণ ইসলাম আছে যেখানে, সেখানে সুদের কোনো জায়গা, জেনার কোনো জায়গা নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হোক সবাই চান তো নাকি? সবাই কি চান? যে চায় সে মুসলিম, আর যে চায় না সে মুসলিম নয়, তবে টাটকা মুনাফিক। টাটকা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লা কইছেন আল্লাহ কইছেন? আল্লাহ বলেছেন। আমি সোজা সাপটাই কথা বলবো, কারণ সোজা কথা বললে দাওয়াতি কাজটা হয়ে গেল। ইনিয়ে বিনিয়ে পেঁচ মেরে তো কথা বলা যাবে না। হিকমত মানে হক আড়াল করা নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা। হিকমত মানে হলো প্রজ্ঞার সাথে কথা বলো, যোগ্যতা নিয়ে কথা বলো, কিন্তু হককে আড়াল করার কোনো সুযোগ নাই। আমার দেশে অনেক হুজুর আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর একটু দোয়া করে দেয়, দোয়া করে দেয়, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। সিনেমা হল উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ সিনেমা হলে কাস্টমার বাড়ায় দাও, এই সিনেমার আয় রোজগার বাড়ায় দাও, কলা কুশলীদের উপর খাস রহমত নাজিল করো। এরকম দোয়া করার জন্য কিছু হুজুর আছে না নেই বলেন তো? অতএব আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো একটা লাইন ধরতে হবে, মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। সেই এক লাইনের নাম হচ্ছে, একটাই লাইন, সেটা হচ্ছে ইসলাম। একটা লাইন, তার নাম কি বলেন? ইসলাম। হয়তো বলবেন হুজুর আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম, তিন ইসলাম আমার পরিবারে আছে, আমার দাদাও ইসলাম, আমার বাপও ইসলাম, আমিও ইসলাম। হয়তো আপনার নামের সাথে ইসলাম থাকতে পারে, কিন্তু ইসলাম এমন একটি দিনের নাম, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, এরপরে হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ সাজতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। এখানে আনুগত্যের সাথে হলো তার পরিচয়। ইসলাম তার মধ্যে কায়েম দায়েম থাকতে হবে, দায়েম কায়েম থাকতে হবে। আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি বলেন? ভালো করে বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, নামাজি বেশি না ইমানদার বেশি? বলে না যে হুজুর নামাজ না পড়ি ইমান আছে আমার। এখন বলেন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, কিন্তু ইমানদার নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে। নামই হলো ইমান আলী। যখন বলা হয় নামাজ পড়ো না কেন, চুপচাপ থেকে যায়, অথচ নাম হলো ইমান আলী, নামাজের খবর নাই। নাম হলো ফজর আলী, ফজর আলী ঘুম থেকে ওঠে 10টার দিকে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি ঠিক আছে না? নাম হলো খোকা মিয়া, বয়স হয়ে গেছে 80 বছর, বুড়া মিয়া হয় না, খোকা মিয়াই রয়ে গেছে। নাম দিয়ে তো কাম হবে না, নাম দিয়ে যদি কাম হতো নূহের ছেলে কেনান নবীর সন্তানের মর্যাদা পেয়ে জান্নাত পেয়ে যেত। ইব্রাহিমের বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ছিল একজন সম্মানিত নবীর পিতা, সে নবীর বাপ হয়ে জান্নাত পেয়ে যেত।
বাবার পরিচয় দিয়ে, ছেলের পরিচয় দিয়ে কেউ কোনোদিন নাজাত পাবে না। আল্লাহর সামনে সম্মান পেতে হলে যে জিনিসটা লাগবে তার নাম হলো, 1 নম্বর হলো আনুগত্য, অর্থাৎ ঈমান। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি এবং তা থেকে বহু গোত্র গোত্র ভাগ করেছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি। ইরানি করেছি, পারসিক করেছি, রোম করেছি, চায়না করেছি, জাপানিজ করেছি, কোরিয়ান করেছি, ইউরোপিয়ান করেছি, আমেরিকান করেছি। এই যে বিভিন্ন গোত্র গোত্র বিভিন্ন বিভক্ত করে দিয়েছি যেন লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে ওই বংশগত কৌলিন্য, ওই রকম জাতিগত কোনো পরিচয় দিয়ে আমার সামনে তোমরা সম্মান হবে, সম্মান পাবে না। আমার সামনে সম্মান পাবে যে বিষয়টা দিয়ে, তার নাম হলো আনুগত্য, তার নাম হলো তাকওয়া, তার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সামনে দাম পেতে হলে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ঈমান থাকতে হবে। নচেত বংশগত পরিচয় দিয়ে কোনো লাভ নাই। চৌধুরী, সরকার আর শেখ, এই সমস্ত পরিচয় দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। তাহলে আমরা বুঝতেছি আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আনুগত্যটা 1 নম্বর দরকার। কোরআনের আলোকে মহান আল্লাহর প্রিয়ত্ব অর্জন যদি আমরা করতে চাই, মহান আল্লাহর প্রিয় যদি হতে চাই, 15টা লাইন দরকার, 15টা দিশা আমি আজকে বলতে চাচ্ছি। 15টা পয়েন্টে 15টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই? আমি আপনাদের সামনে কথা বলতে আমি একটু ভয় খাচ্ছি, একটু ভয় পাচ্ছি। কেন জানেন? আমার চেয়েও 1000 গুণে ভাষা আপনাদের সুন্দর। ভাষাগত সৌন্দর্যের দিক থেকে আপনারা সৌন্দর্যের পিরামিড, ভাষার সৌন্দর্যের পিরামিড হচ্ছেন আপনারা। মেহেরপুর গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ভাষায়, সুন্দর ভাষায় তারা বাংলা কথা বলতে পারে। এত সুন্দর ভাষা কথা বলতে পারা অন্য কোনো জেলাও নেই, কুষ্টিও পারবে না। কুষ্টিয়ার মধ্যে পাবনা ঢুকে গেছে, গাদা ভাত খাইছে আমি, এরকম লাগে, ঢুকে যায়। তো এরকম কুষ্টিয়া ঢুকেছে, বিভিন্ন জায়গায় ঢুকছে কম বেশি। যশোরেও কিছু প্যাঁচ আছে, আমার চাঁপাইনবাবগঞ্জের আমার দুরুল হুদা ভাই আসছেন, তাদের মধ্যে কিছু প্যাঁচ আছে, কিন্তু একদম সলিড। মেহেরপুর, গাংনী, মুজিবনগর, এই যে এই বেল্ট এবং চুয়াডাঙ্গার কিছু অংশ একদম সহি, একদম মার পেট থেকে বাংলা ভাষা শিখি আপনারা জন্ম নেন। বলি আলহামদুলিল্লাহ। এত প্রশংসা করলাম, আওয়াজটা এত কম দিলেন, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষা আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর না? জটিল, তবে তাদের কাছে তাদের ভাষাই সুন্দর, কোনো ভাষাই খারাপ নয়। তবে বাংলার প্রকৃত স্বরূপ যেটা, এটা হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চল। বলি আলহামদুলিল্লাহ। আর সেই ভাষার জাদুঘরদের সাথে সামনে আমি কথা বলছি, আমি নিজেকেও ভাবতেছি যে কোন দিক দিয়ে কোন যেন স্লিপ হয়ে যায়, ভুল হয়ে যায় কিনা। আপনাদের ভাষা তো আমার চেয়ে অনেক সুন্দর। সম্মানিত ভাইয়েরা, তাহলে 15টা পথ যদি আমরা নিজেদের জন্য প্রস্তুত করতে পারি, আমরা ভালোবাসা পেয়ে যাব কার? ভালোবাসা পেয়ে যাব কার? আল্লাহ যদি আমার হয় আর আমি যদি আল্লাহর হয়ে যাই, আর কাউকে লাগে ভাই? আর কাউকে দরকার আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সব আছে, আর যার সাথে আল্লাহ নাই তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি করেনি, কি করেনি বলে? 16 বছর। আজকে তারা কোথায়? 2018 সালে, মেঘলা ভাই, 2018 সালে আমি মাহফিল শেষ করে বাসায় কেবলই ঢুকছি রাত 2টায়। মাহফিল শেষ করে কিছুক্ষণ পরই টোটাল টিম এসে, একটা পুলিশের টিম চলে আসলো, এসে বলল হুজুর চলে। কোথায়? নির্বাচন তো, বাইরে না থাকাই ভালো। কি বুঝলেন আপনারা?
আমার দাওয়াত দিয়ে থানায় নিয়ে গেল। ওসি সাহেব লজ্জায় কথা বলে না, ওসি আমাকে চিনে, আমার ওয়াজও শোনে, বলে হুজুর আপনার ওয়াজ শুনি আর কান দিই। তো বললাম ধরলেন কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। তো উনি আমারে শেষ পর্যন্ত পারলেন না, কি করবে, চালান দিয়ে দিল। জজ সামনে বসে আছে চেয়ার, আমাকে দেখে জিব্বা একটা কামড় মারল আর মামলার ধারা দেখে বলে, হায় রে, এর কেমনে জামিন দেবো, আমার চাকরি তো থাকবে না। জামিন নামঞ্জুর করে আদালত থেকে আবার আমাকে পাঠায় দিল মাদ্রাসায় ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া মানে জেলখানাকে আমি ইউসুফের মাদ্রাসা বলি। জেল খেটেছেন কোন নবী বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম। কোনো দোষ ছিল? দোষ ছিল। আমি এটার নাম দিয়েছি মাদ্রাসায় ইউসুফিয়া। পাঠায় দিল। ঢুকলাম, গেট দিয়ে ঢোকা মাত্রই এক মুরব্বী, আশীর্ধ বয়স, চামড়াগুলো কুঁচকে গেছে, চুলদারি শুভ্র হয়ে গেছে, ওস্তা আলা রাস, বয়সের ভারে কোমর কুজো হয়ে গেছে। আমাকে দেখা মাত্রই একটা বড় সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে হুজুর কত ওয়াজ শুনতে গেছে আপনার, দূর থেকে দেখি ওয়াজ শুনি, খুব মন চাচ্ছিল কোন দিন আপনার সঙ্গে একটাবার একটু মোসাফা করব, একটু মোয়ানাকা করবো। আল্লাহ কি সুন্দর মিলাই দিল হুজুর, আমার কপাল কত ভালো, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি বুঝতেছেন আপনারা? একে তো একটু মানসিকভাবে একটু তো কষ্ট হবেই, মানুষ তো। কিন্তু চাচার কথা শুনে আমার মনটা ভরে গেল। বললাম চাচা আপনি জেলখানায় কেন? ওকে বলে বাবা, কি বলে ওই যে বিস্ফোরক, বিস্ফোরক বলছে বাবা বিস্ফোরকের মামলা দিছে। বাবা আচ্ছা আসলে বিস্ফোরকটা কি খায় না কি করে, ও জানেও না মামলা কি। বুড়া মানুষ। এগুলি চলেছে। আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশ তৈরির পেছনে এক নম্বর অবদান যার, তিনি কে? পারেন না তিনি? পারেন না তিনি? আমরা ইতিহাস পড়লাম না দেখলাম? বলেন পড়লাম না দেখলাম? দেখলাম। আল্লাহ পারেন, আল্লাহ পারেন। এক সেকেন্ড, এক মিনিট আগেও ফেরাউন টের পায় নাই এই দরিয়ায় আমাকে সুবান খেতে হবে। ফেরাউন কিন্তু এক মিনিট আগেও টের পায় নাই, কিন্তু মুহূর্তের মধ্যে ফেরাউনকে চুবায় মেরেছেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন, 14 গোষ্ঠীকে চুবায় দিয়েছেন। তিনি কে? দেখেন আল্লাহ কি করলেন লেডিস ফেরাউনরে। এটা তো লেডিস, এই লেডিস ফেরাউনরে আল্লাহ পাক কি করে দিলেন। আল্লামা সাইদির মতো একটা রত্নকে তিলে তিলে শেষ করে দিয়েছে। কত রাত তার চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে গেছে। জানেন এই অঙ্গনে বসে কথা বলা এটা একটা নেশা। যারা এই কাজটা করে তারা এটা ছাড়তে পারে না। দাওয়াতি কাজ ছিল তার জীবনের সবচাইতে বড় একটা কাজ ছিল। এই জাতির কত বড় কল্যাণ তিনি করেছেন। কত অবাধ্য সন্তান তার ওয়াজ শুনে বাপ মার পা ধরে মাফ চেয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। আদর্শ নাগরিক তৈরির এক মহান কারিগর ছিলেন এদেশের রত্ন আল্লামা সাইদি। তাকেও তারা রেহাই দেয়নি। শেষ পর্যন্ত আমরা নিশ্চিত, আমরা বলতে পারি পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তার নামটা না আনলে এটা কৃপণতা হয়ে যাবে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বহু মামলা, বহু বিচার চলছে, কিন্তু আমরা বলতে চাই এই কিংবদন্তি আল্লামা সাইদের হত্যার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু চুপ থাকতে হবে তাই না? হ্যাঁ,
মাশাআল্লাহ, এ তো আমি ফেল, পারতেছি না তো, ব্রেক ছাড়া গাড়ি দেখতেছি। থামেন, আমার দিকে তাকান। তাহলে আমরা এমন সুন্দর বাংলাদেশ আমরা সামনে দেখতে চাই যেখানে কোনো জুলুম থাকবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা দরজা খুলে ঘুমাবো, মানুষের সম্পদের দিকে কেউ তাকাবে না, নারী চলবে পর্দার পরিবেশ নিয়ে চলবে, কেউ উন্মাদনা উত্তেজনা নিয়ে তাকানোর দুঃসাহস করবে না। এমন একটা জনপদকে আমরা দেখতে চাই ভাই, মন থেকে দেখতে চান সবাই। এই জন্য দরকার কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানি। চিৎকার করছে বাড়িওয়ালা, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। একজন যাচ্ছিল বাড়ির পাশে দিয়ে, ভ্যান করে নিয়ে যাচ্ছিল এক ড্রাম ভর্তি ডিজেল। যখন শুনছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ডিজেল দিছে বিসমিল্লাহ কয়া ঢেলে। কাম হবে? আগুন কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, দিছে ঢেলে, আগুন কমবে না বাড়বে? আগুন নিভানোর জন্য পেট্রোল, ডিজেল, অকটেন যেমন, লাকড়ি খড়ি যেমন উপযুক্ত নয়, আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানির, তেমনি সমাজ রাষ্ট্রের ভিতরে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, এই সমাজের আগুনকে বন্ধ করার জন্য একমাত্র বিধান হতেছে আল্লাহর বিধান, কোরআনে কারীম। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 15টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, 15টা পথ যদি আমরা তৈরি করতে পারি, নিজের জীবনে যদি প্রস্তুত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাকসেস, সফল করে জান্নাত দিয়ে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো আনুগত্য। আনুগত্যটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য খাস, কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক জায়গায়, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। এপারে দুনিয়া, ওপারে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে একটা এক্সাম্পল দিই, মিসাল দিলে ভালো হয়। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, মদিনায় হিজরত করলেন। মামুর বাড়ি বেড়ানোর জন্য নয়, নানার বাড়ি দেখার জন্য নয়। যে নবীর সম্মান এত বেশি ছিল, রাস্তায় হাঁটতেন দিনের আলোতে, সূর্যের তাপ যেন নবীর গায়ে না লাগে। সর্বক্ষণ নবী যখন রাস্তায় হাঁটতেন, এক খণ্ড মেঘ আল্লাহ তার মাথার উপরে সূর্যের নিচে রেখে দিতেন। এত সম্মানের মানুষ তিনি, এত মর্যাদার মানুষ তিনি। মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে আসলেন। দিনের আলোতে বের হতে পারলেন না, রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হলেন। মদিনা হলো উত্তর দিক, দক্ষিণ দিকে চলে গেলেন। জাবালে সূর আশ্রয় নিলেন। একটা জঙ্গল গুহার মধ্যে ঢুকে পড়লেন। যে জঙ্গল গুহার মধ্যে ভয়ঙ্কর, সেখানে পাহাড়ি কীটপতঙ্গে ভরা। আমার নবী এখনো দুর্গম, এই তো মাসখানেক হয় না গিয়েছিলাম। যখনই যাই এই সমস্ত জায়গাগুলো একটু দেখি, চোখে চোখে দেখে আসি, সরাসরি দেখে আসার চেষ্টা করি, সেখান থেকে একটু কিছু নেওয়ার চেষ্টা করি। নবীজি উল্টা চলে গেলেন। ওই জায়গায় দাঁড়ায় আমি বারবার চিন্তা করলাম, হারে এই 3টা দিন 3টা রাত আলো নাই, বাতাস নাই, বালিশ নাই, কাঁথা নাই, চাদর নাই। বিশ্ব নবীর মতো মানুষ কেমন করে লুকোচুরি করে এই জায়গার ভিতরে থাকলেন? খাবার নাই, কিচ্ছু নাই। ওই জায়গা থেকে আবার বের হয়ে গেলেন। মাত্র 2জন মানুষ, তার সাথী ছিলেন 2জন। একজন সাথী ছিল ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। পরের দিন সকালবেলা, কেউ জানে না, সাহাবীদের কানে কানে সংবাদ চলে গেছে, রাসূল ঘরের ভিতরে নাই। রাসূল মক্কা থেকে বের হয়ে চলে গেছেন, হিজরত করেছেন।
একজন পাগল সাহাবী, সাহসী সাহাবী, তার নাম হলো ওমর। তার নাম কি বলেন? ওমর। ওমর করলেন কি, ঘর থেকে বের হয়ে রাসূলকে যখন দেখতে পেলেন না, পাগল হয়ে গেছে, সোজা চলে গেছেন খবর নিতে আবু জেহেলের কাছে। দেখছেন, কোনো ভয় নাই, চলে গেছেন কার কাছে? আবু জেহেলের কাছে। গিয়ে বললেন, আবু জেহেল, আমার রাসূল কোথায়? আবু জেহেল ভয়ে কোনো জবাব দিচ্ছে না, কারণ ওমর যদি খেপে যায়, বড় ভয়ঙ্কর ওমর, একটা অঘটন ঘটিয়ে যেতে পারে। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর যদি একটা পশমেরও ক্ষতি হয়, ওমরের তরবারি তাকে রেহাই দেবে না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন। একজন সাহাবী, ওই মক্কার বড় একজন ব্যবসায়ী ছিলেন। এই যে আজকে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল, বড় ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসা তার এত বড় ছিল, মিলিয়নার সাহাবী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। যখন সকালে উঠে শুনতে পারলেন রাসূল নাই, ব্যবসায় গেলেন না, বউটাও কালেমা পড়ে নাই, বউটাও ছাড়লেন, সন্তানরাও কালেমা পড়ে নাই। আমরা এই জাগতিক দুনিয়ায় দেখেন, ব্যবসা বাণিজ্য, অর্থ, পরিবার পরিজন, সন্তানাদি, বউ বাচ্চা নিয়ে আমরা ব্যাকুল থাকি, এগুলো আমাদের আকর্ষণীয় জিনিস। এই সাহাবী করলেন কি, যখন শুনতে পেলেন পরের দিন সকালবেলা রাসূল নাই, ব্যবসার জায়গায় গেলেনই না, বউকেও কিছু বললেন না, সন্তানদের কিছু বললেন না, শূন্য হাতে, খালি হাতে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পাড়ি জমালেন। আমার নবীজি মদিনায় যাওয়ার পর ওই মক্কার ধনী মানুষ আব্দুর রহমান ইবনে আউফকে দেখে আমার নবীজির চোখে পানি চলে এলো। ফকিরের মতো বসে আছে সামনে, তার পাশে কেউ নাই। রাসূল নিজের চোখে দেখেছেন কি জৌলুস ছিল, আব্দুর রহমানের বড় বড় ব্যবসা ছিল, সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় ফকিরের মতো বসে আছে, মসজিদের সামনে বসে আছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চিত্র আমাকে কাঁদিয়ে ফেললো, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি দ্বীন গ্রহণ করেছি, আমি ইসলামকে গ্রহণ করেছি, আমি আল্লাহর আনুগত্য করি, নবীর আনুগত্য করি। যে রাসূল মক্কায় নাই, সেই মক্কায় আব্দুর রহমানের থাকার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চলে আসছি আপনার টানে, আমি চলে আসছি আল্লাহর মহব্বতে। আমার নবীজি তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান, তুমি কি জানো, তোমার বিশাল বড় একটা বাড়ি ছিল, মক্কা আবু জেহেল দখল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে বলছেন কেন? আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী থেকে বারবার পরীক্ষা করছিলেন, জড়িয়ে ধরলেন। এরপরে বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য কিছু তো ব্যবস্থা করা দরকার, যৌবন আছে, বিয়ে তো শাদী করা দরকার, টাকা নাই, পয়সা নেই, দেখি কি করা যায়। মদিনার তার আনসার সাহাবী, একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার, এইদিকে আসো। এই যে আমার আব্দুর রহমান, তুমি যেমন প্রচুর সম্পদের মালিক, আমার আব্দুর রহমান প্রচুর সম্পদের মালিক ছিল, দেখো তো কিছু করা যায় নাকি? শুধু এতটুকুন বলেছেন। ঘোড়ার পিঠে তাকে উঠায় নিয়ে আনসার সাহাবী নিয়ে চললেন খেজুর বাগানের দিকে। দুইটা বড় খেজুর বাগান দেখায় দিলেন, হাজার হাজার গাছ মিলে একটা বাগান। দুইটা বাগান দেখানোর পর আনসার সাহাবী বলছেন, ভাই আব্দুর রহমান, নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুইটা খেজুর বাগান দেখালাম, যে বাগানটাই তোমার পছন্দ হবে সেই বাগানটাই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। শুনলেন তিনি, মুস্কি হাসি মারলেন, বলছেন, ভাই আনসার, আর কি বলতে চাও বলো। আমি জানি এই মদিনায় কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কিন্তু তোমার তো যৌবন আছে, আমার আল্লাহ পাক একাধিক স্ত্রী দিয়েছেন, দুটো বউ দিয়েছেন, একটা বউকে তালাক দেব, আর সেই বউটাকে তুমি তোমার বউ বানায় দিবা। কি মুহাব্বত তাদের মাঝে কাজ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ বুকের মধ্যে জড়িয়ে ধরে আনসার সাহাবীকে বলছেন, ভাই খেজুর বাগানও লাগবে না, বউ তালাকও লাগবে না, আমার একটু বাজার দেখায় দাও, একটু ব্যবসা শিখায় দাও, একটু পুঁজি হালকা দিলেই হয়ে যাবে, ব্যবসা শুরু করব আমি। ব্যবসা শেখায় দেওয়া হলো। সেই ব্যবসা করে করে সামান্য কিছু অর্থ, সামান্য কয়েক রতি সোনা তার কামাই হলো। বিয়েটাকে প্রয়োজন মনে করলেন, বিয়ে করতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল।
বিয়ে শাদী হয়ে গেছে, 3-4টা দিন পর নতুন পোশাক, নতুন তার ঘ্রাণ, নতুন তার গায়ে সুগন্ধি লাগানো। নবীর দরবারে আসলেন, রাসূলকে সালাম করলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে তো গতিমতি ভালো মনে হচ্ছে না কেন? কি ব্যাপার, তোমার গায়ে এরকম সুগন্ধি মনে হচ্ছে, চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি, আমার দাওয়াত দিন হুজুর, মনে ছিল না। কি ছিল না বলে? অনেক সময় বিয়ের সময় কিন্তু কাছের বন্ধুরও বাদ পড়ে না, মনে থাকে না। তুমি যে বিয়ে করলে আমাকে বললে না কেন হুজুর? সত্যি কথা, বিয়ে করতে গেছি, হয়তো বিয়ে হবে না, কিন্তু বিয়েটা কেমন যেন হয়ে গেল হুজুর, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, না না, জরুরি কাজ বিয়ে করে নিয়েছো ভালো কথা, কিন্তু টাকা পাইলা কোথায়? মোহরানার টাকা তুমি কেমন করে পরিশোধ করলা? হুজুর, ওই যে আপনার আনসার সাহাবী ব্যবসা দেখিয়ে দিয়েছিল, ব্যবসা করে কয়েক কোটি সোনা কামাই করেছিলাম, আল্লাহ বারাকা দিয়েছেন, তাকে টোটালি মোহরানা পরিশোধ করে রানী বানায় আমার ঘরে তুলে নিয়ে আসছি। আমার নবীজি হাতটা উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এত বরকত হলো, মৃত্যুর সময় 13 সন্তান ঘরে রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন, এবং তার সন্তানরা এত পরিমাণ সম্পদের মালিক হয়েছেন যে কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করতে হয়েছিল। তাবুক অভিযানের দিন আব্দুর রহমান নিজে 3 বস্তা সোনা দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তা আনুগত্য করলে কি আবার লস আছে নাকি? আনুগত্য করলে লাভও আছে। জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম মানে কি অভাব অনটন না, ইসলাম যেখানে কায়েম হবে সবচাইতে সচ্ছলতার মুখ সেই জাতি দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আনুগত্য করব আমরা কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আরো চিৎকার মেরে বলেন কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, 1 নাম্বার আমরা শেষ করলাম, 15টা গুণ আমরা অর্জন করব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। নাম্বার 2 হলো নফসের সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে, নফসকে পরিশুদ্ধ করতে হবে। যা কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব ইবাদত করলাম, নফসের বিশুদ্ধতা নাই, সব জিরো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। নফসের ট্রিটমেন্ট করতে হবে, নফসের চিকিৎসা করতে হবে, কোরআন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। একজন জমি কিনলো আপনার জমির ধারে, জমি কিনলো একজন, ঘুম হয় না আপনার, সারা রাত শুধু টেনশন, আহারে কি কামটা হলো রে, কপাল থাপড়ায় বলে কি কামটা হলো রে, কি আছে না বলেন? এই যে আপনার মধ্যে হিংসাটা কাজ করছে, এই জাতীয় সমস্যা হলে পরে এটার ট্রিটমেন্ট করতে হবে। যখন আপনার মধ্যে হিংসা আসবে, যখন আপনার মধ্যে অহংকার আসবে, যখন হিংসা, অহংকার, লোভ, পরনিন্দা, পরচর্চা যখন দেহের মধ্যে ঢুকে যাবে, নফসের মধ্যে ঢুকে যাবে, তখন ভাবতে হবে আমার ক্যান্সার হয়ে গেছে, নফসের ট্রিটমেন্ট করা দরকার। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে নফসকে পরিশুদ্ধ করার জন্য দোয়া করতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে অহংকার মুক্ত রাখো, আল্লাহ তুমি আমার মধ্যে লোভ মুক্ত হৃদয় দিয়ে দাও। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। নফস তো এমন একটা জিনিসের নাম, বারবার ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান বারবার হিট করে। একজন নবীকে বড় ফিতনার মধ্যে আল্লাহ পাক তাকে ফেলে দিয়েছিলেন, কিন্তু সেই ফিতনায়, সেই পরীক্ষায় আল্লাহর নবী ফেল করেন নাই, তিনি পাশ করেছিলেন। নারী ফিতনায় পড়েছিলেন, কোন নবী বলেন? বলেন কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু সেই ফিতনায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। মন চায় একটু নারীর দিকে চেয়ে থাকি, মন চায় না? দেখেন চুপ করে আছে, মনে হয় সব ফেরেশতা হয়ে বসে আছে। মন চায় না? চায়, মন তো চাবে, মনের কাজই হলো চাওয়া, এটা চাই ওটা চাই, চাবেই মন। কিন্তু মন চাইলেই কি এটা বাস্তবায়ন করা যাবে? যাবে না।
বাস্তবায়ন করতে গেলে তখন ভাবতে হবে যে আল্লাহ পাক আমাকে কি বলে দিয়েছেন। এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। মন তো অনেক কিছুই চায়, মন চায়, নারীর দিকে চেয়ে থাকে, কিন্তু চাই না কেন? কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাতে মাওয়া। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতাম বিসসু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের সেই রাজ পরিবারের রাজার স্ত্রী যখন তাকে অ্যাটাক করে পরিকল্পনা করে যখন ঘরের মধ্যে তুলিয়ে ফেলেছিল, সব দরজা লক করেছিল, কেউ দেখবে না, কিন্তু সেই সময় বলা হলো, জুলাইখা বলে ফেললো, ইউসুফ কেউ দেখবে না, আমি আর তুমি আছি, কেউ দেখবে না। ইউসুফ সে সময় জবাব দিয়েছেন, দুজন শুধু এখানে নয়, এখানে আরেকজন আছেন, তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। দরজা সব লক করে দিয়েছে, পিনপতন নীরবতা। সৌন্দর্যের পিরামিড ছিল জুলাইখা। গোটা পৃথিবীর সৌন্দর্যের তালিকায় জুলাইখা সেই সময় টপ লিস্টের একজন নারী ছিল। সেই জুলাইখার মতো একজন নারী তার সামনে দাঁড়ায় আছে, চুলের খোপা ছেড়ে দিয়ে বসে আছে, কিন্তু জুলাইখার দিকে একটা বারের জন্য তাকালেন না। মন চাচ্ছিল, ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু, মন তো চায় খারাপ দিকে ঝুঁকে পড়তে, একটা বার তাকালেন না, কারণ তাকে হেফাজত করেছেন একমাত্র তিনি আমার কে। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু জেনার দিকে আমাকে নেবে না। এমন বন্ধু আমার তৈরি করতে হবে যে আমাকে মদের বোতল তুলে দেবে না। এমন দল আমাকে করতে হবে যে দলের নেতার কাছে নারীর সাপ্লাই হবে না। এমন দল আমার করতে হবে যে দল আমাকে আল্লাহমুখী করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই, কারো কোনো কষ্ট নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এরকম ভাই তো মনে হয় গাঙ্গিতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো সব নফসের রোগ। কিসের রোগ বলেন? অন্যের সম্পদ যে মেরে খায়, ওর কি নফস ঠিক আছে? ঠিক আছে? 5ই অগাস্ট পরবর্তী যে সমস্ত ব্যক্তিরা এই পট পরিবর্তনের পর সে যে দলেরই হোক না কেন, সে যে চিন্তা চেতনারই হোক না কেন, অন্যের পুকুর, অন্যের সম্পত্তি যে জবরদখল করবে, সে মানুষ না, ফেরাউনের প্রেতাত্মারা তারা। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। কি বলেন? আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, তিনি হিজরত করে মদিনায় গেছেন। মক্কা বিজয় হয় নাই। রাসূল কি কোনো কিছু দখল করেছিলেন? বরঞ্চ মক্কায় ঢুকেই আমার নবীজি আড়াল হয়ে গেলেন, একে একে ঘুরতেছেন। এক বুড়িমাকে দেখলেন, ইতিহাস তো সবার জানা আছে। বুড়িমা এত বড় টোপলা নিছে, বুড়ির যে ওজন, টোপলার ওজন তার চেয়ে ডবল। এত বড় টোপলা নিয়ে ভয়ে ভয়ে যাচ্ছে, কেউ তার পাশে নাই। রাসূল বললেন, বুড়িমা কই যান? জানো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আজকে মক্কা রক্তাক্ত করে ফেলবে। কেন? আমরা তাকে বের করে দিয়েছিলাম, এই জন্য আমরা গ্রামের দিকে চলে যাচ্ছি। মক্কায় থাকা সম্ভব না, নগরে আর থাকা সম্ভব না। মক্কা গ্রাম না মক্কা নগর? বলেন মক্কা কি? নগর। পৃথিবীর প্রথম নগর এটা, পৃথিবীর প্রথম ঘর এটা। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি নগরের মানুষ ছিলেন। রাসূল বলছেন, বুড়িমা কষ্ট হচ্ছে, তাহলে আমাকে দেন। তার হাতে তিনি নিয়ে বলছেন, বুড়িমা কোথায় যাবেন? কমক জায়গায় চলেন। নিয়ে যাচ্ছেন। চলতে চলতে গন্তব্যে পৌঁছার পর, মা চলে আসছেন? হ্যাঁ, এই যে নেন আপনার টোপলাগুলো, চলে যাই। টেনে ধরে বলছে, তুমি কে? রাসূল বলছেন, আমি তো সেই ব্যক্তি যাকে দেখে ভয়ে এত দূর পালাইছে। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। দখল করছেন? বলেন দখল করেছেন, রক্তাক্ত করেছেন। রাসূল এগুলো শিক্ষা দিয়েছেন। মান আসা ইলাইনা আন নুহিব্বু, যে আমাকে কষ্ট দিবে আমি তাকে ভালোবাসবো। ইসলাম ভালোবাসার মধ্য দিয়ে এসেছে। তবে
রাসূল চিহ্নিত যারা অপরাধী তাদেরকে মাফ করেননি, 17 জনের তালিকা করেছিলেন। এরকম চিহ্নিত অপরাধী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের চোখের ইশারায় ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে ক্রস ফায়ার দিয়ে শহীদ করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। যদি দেশের উন্নয়ন দেখতে চাই আমরা, বিচার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে। যে দেশের আদালত স্বাধীন, যে দেশের বিচারালয় স্বাধীন, যে দেশের সঠিক বিচার প্রতিষ্ঠা পায়, সেটাই হবে সবচাইতে আদর্শ একটা কল্যাণমূলক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র। আমরা এমন রাষ্ট্র আমরা গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নফসকে কন্ট্রোল করব, জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি দেয় না। আমাদের এই মঞ্চে বহু প্রশ্ন আসে মাদের ভিতর থেকে, হুজুর ভাই না হজ করছে 3 বার ট্রিপল হাজি, জমি বুঝে দেয় না। বাপ মরে গেছে 1 যুগ আগে, হজ করছে কয়বার? বলেন কয়বার? হ্যাট্রিক। হ্যাট্রিক বুঝলেন তো? 3 বার হজ করছে পরপর। কিন্তু বাবার সম্পত্তি, বাপ মরে গেছে, বোনরা পাবে সেই সম্পত্তির উপরে ধান আবাদ করে ধান গোলায় তোলে, আর ওই টাকা দিয়ে হজে যায়। আছে কি না? চলে গেছে, দেয় না। কথা বলা বন্ধ করে দেয়, বোনের সঙ্গে অন্যরকম আচরণ করে, খারাপ ব্যবহার করে, কথা বলে টোটালি বন্ধ করে দেয়। বাপ চলে গেছে, মা চলে গেছে, বোনটা যে কত প্রিয় জিনিস, বোনের প্রতি আমাদের সে আদরটা নাই, মহব্বতটা নাই। আজকে কেমন যেন হয়ে গেছে আমরা, শুধুই সম্পত্তির লোভে বোনের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়। ইমানদারের চরিত্র এমনটা হতে পারে না, এটা নফসের দোষ। বরং উচিত যেদিন বাপ মারা গেছে, বোনরা চলে আসছে, সেই দিনই বোনদেরকে বসে নিয়ে জানাজা কাফন দাফন হয়ে যাবে। মিম্মা তারাকাল ওয়ালিদাইন, পিতামাতা যখনই সম্পদ ছেড়ে চলে যাবে, তারপরের থেকেই আল্লাহ তাআলা আগে মেয়েদের অংশ বুঝিয়ে দিয়েছেন, লিযযাকিরি মিসলু হাযযিল উনসাইন। এখানে আলেম ওলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মেয়েদের অংশগুলো বুঝিয়ে দিয়েছেন। এবার করতে হবে কি, ভাইদের দায়িত্ব হলো বোনদেরকে ডাক দিয়ে বলতে হবে, এই যে তোমার অংশ, এই যে তোমার অংশ নিয়ে চলে যাও। তোমাদের অংশ আমাদের ভিতরে রাখা হারাম। কিন্তু ভাই তার বোনকে সম্পত্তি দেবে না, কত তালবাহানা করে, মাঝে মাঝে আবার পাম্পট্টিও দেয়, বোনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, পিঠা খাওয়ায়, যশোরের জামতলার মিষ্টি, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, সবগুলো নিয়ে এসে জন্মের মতো খাওয়া দিয়া সৌদি আরব থেকে হ্যাট্রিক করে হজ করে আনছে। 2 ভরি স্বর্ণের চেনটা নিয়ে এসে ওই বোনের গলায় ঝুলায়া দিয়া বলে, কোটি টাকার সম্পদ নেবার জন্য বলে, বোন একটা কথা বলি কি, বিয়ে তো হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আমি তোমার ভাই, তুমি আমার বোন, একটা কথা বলি, কি কথা বলবা ভাই বলো? অংশ নিলে ধ্বংস হয়। কত বড় বাটপার দেখে, অংশ নিলে কি হয়? ধ্বংস। এগুলো নফসের রোগ। এই রোগগুলো আমার আপনার হৃদয় থেকে ঝেড়ে ফেলতে হবে। যার যা প্রাপ্য তাকে বুঝায় দিতে হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আমার বন্ধুগণ, নফসকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক কিছু গুণ অর্জন করতে বলেছেন। ইমানদারের গুণ হবে ওয়াদা ভঙ্গ না ওয়াদা রক্ষা, আমানত ভঙ্গ না আমানত রক্ষা, নামাজটা অনিয়মিত না নিয়মিত? বলেন অনিয়মিত নিয়মিত। এরপরে যাকাতটা দিতে হবে ইচ্ছা মতন, আল্লাহর মতো। কার মতো? কার মতো? আল্লাহর মতো করে দিতে হবে। তাহলে আমার নফসের শুদ্ধতা চলে আসবে। নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো, যেহেতু 1 রাত পেয়েছে, বেশি লম্বা করে বলার সুযোগ না, এখনো 13টা পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন, আমার প্রিয় যদি আমার প্রিয়ত্ব যদি অর্জন করতে চাও, আমার প্রিয় যদি হতে চাও, আরেকটা তোমার গুণ অর্জন করতে হবে, কল্যাণময় কর্ম করতে হবে, সবর অবলম্বন করতে হবে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হলো এমন একটা যোগ্যতার নাম, ধৈর্য এমন একটা গুণের নাম, যার মধ্যে ধৈর্য আছে সে নেতৃত্ব দিতে পারবে, যার মধ্যে ধৈর্য আছে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যার মধ্যে ধৈর্য আছে সে পরিবার গঠন করতে পারবে। বলুন তো, একটা প্রশ্ন করব, বিয়ে আগে না ধৈর্য আগে? ভালো করে বলেন।
বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না? না, কত স্বামী কি তালাক দেয়? সকালেও তালাক, বিকেলেও তালাক, আমি কি আসি না? নাই। বলেন তো কোনো ধৈর্যশীল মানুষ কি এমন আচরণ করতে পারে? আসতে বলে, করতে পারে? এই তালাক শব্দটা যাদের মুখে ঘন ঘন আসে, আল্লাহ তাআলা তালাক নামে সূরা নাজিল করেছেন, বিয়ে নামে কোনো সূরা নেই। তালাক নামে সূরা আছে না? সূরাতুত তালাক, এটা সূরায় আল্লাহ পাক দিয়েছেন। আপনি জানলেন না, বুঝলেন না, তালাকের পদ্ধতি জানলেন না, 3 তুহরে তালাক দিতে হয়, কত সিস্টেম আছে, বৈঠক বসতে হবে, কত কি আছে। আপনি সব নিয়ম ভঙ্গ করে একেবারে একসঙ্গে সব ঝেড়ে মারলেন। আমি তো মনে করি এই সমস্ত আচরণ যে সমস্ত পুরুষরা করে, যে সমস্ত স্বামীরা করে, বাঁশ গাছের ডাল কেলাকে কি বলে? হ্যাঁ, বাঁশ গাছের ডাল, যেটা কঞ্চি, যেটা পাকা বাঁশের, যেটা কঞ্চি, পাকা বাঁশ, পাকা বাঁশের কাঁচা কঞ্চি 7-8টা এক জায়গায় করে পিছন দিয়ে মারতে হবে। চরম এটা সীমালঙ্ঘন। এটা তালাক টালাক দিয়া পরে ফোন আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছি, হুজুর 2টা মেয়ে আছে, হুজুর দেখেন তো কোনো ফাঁক ফোকর দিয়ে কাম, হুজুর বউটা ফেরত নিয়ে আসা যায় নাকি? অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় লালন করছে, অথচ জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে। আছে না নাই? এটার কারণ হলো ধৈর্য নাই। কি নাই বলেন তো? ধৈর্য নাই। এক্ষেত্রে চরম ধৈর্যশীল হতে হবে। ব্যবসা আগে না ধৈর্য আগে? কাপড়ের ব্যবসা করেন, একজন দেখতে আসছে একটা গেঞ্জি নেবে, গেঞ্জিকে এক গেঞ্জি নিয়ে কি কেনে? এক গেঞ্জি দেখে কেনে? একটা গেঞ্জি কিনতে গেলে আপনাকে দেখাতে হয় কতগুলো? অনেকগুলো গেঞ্জি দেখাতে হয়। দেখালেন এই কালার, ওই কালার, ওই প্রায় 10-15টা গেঞ্জি আপনি দেখালেন। একটা গেঞ্জি দেবার মানে একটা গেঞ্জি দেবার জন্য, বিক্রির জন্য আপনি এতগুলো গেঞ্জি দেখালেন। গেঞ্জি দেখার পর কাস্টমারের আর পছন্দ হয় না, বললো ভাই হলো না, চলে যাই। তখন মনে মনে রাগ হলেও মুখে কি রাগ দেখাবেন না হাসি দেখাবেন? বলেন কি দেখাবেন? মনে মনে জ্বলে যাচ্ছে আপনার, কিন্তু এরপরেও কিছু করার নাই। আর যদি আপনি এতগুলো গেঞ্জি দেখালাম, না কিনলে খবর আছে, ব্যবসা হবে? আজ থেকে ব্যবসা হবে? ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হচ্ছে একটা সুন্দর বাগান, আর রাগ হলো জঙ্গল। জঙ্গল এমনি এমনি হয়, যার কোনো যত্ন নেই। আর একটা বাগান সাজাতে হয়, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। যেরকম